বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আজ আষাঢ় মাসের এই পড়ন্ত বেলায় যখন বাংলাদেশের নদ নদীগুলো পানিতে ভরপুর, নদী ঘেরা এই এলাকায় যখন পানি প্রবাহিত হচ্ছিল, তেমনিভাবে এই এলাকা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো যেমন দলদলিয়া, থেতরাই, বজরা, বেগমগঞ্জ, সাহেবের আলগা, হাতিয়া ও বুড়াবুড়ি, এই উলিপুর উপজেলায় 8টা বেষ্টিত এই নদী বেষ্টিত এই ইউনিয়নগুলো যখন পানিতে প্রবাহিত হচ্ছিল, ঠিক এমনি এক মুহূর্তে, এবং দেশে যখন পানির ঘনাঘটা, ঠিক এমনি এক মুহূর্তে আজকে আমাদের দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে দুটি কথা তাকে জানানোর জন্য আজকে মনের একটা ভাব উদয় হয়। আজকে আমি আমার নিজের মনের কিছু কথা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন আমি বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন মণ্ডল, উলিপুর উপজেলা বিএনপির আমি সাবেক সাধারণ সম্পাদক, আমি সাবেক সিনিয়র সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করে 1920 সাল 21 সাল পর্যন্ত আজ পর্যন্ত আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্রতম সদস্য হিসাবে আছি, এবং দল সৃষ্টি লগ্ন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি সদস্য হিসাবে আছি। আজকে মনে পড়ে আমার সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দল সৃষ্টি করেছেন। আজকে তিনি আমাদের মাঝে নাই, তিনি স্বাধীনতার ঘোষক। আজকে তার আত্মার মাগফিরাত কামনা করি। আজকে মনে পড়ে সেই মহান নেত্রী, স্বাধীনতার যিনি আমাদের গণতন্ত্রের মা, তিনবার সফল প্রধানমন্ত্রী, আজকে তিনি আমাদের মাঝে নাই, তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং আজকের প্রধানমন্ত্রী আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব তারেক রহমান, তার শুভ কামনা করে আজকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা দরিদ্রতম মানুষের দুঃখ দুর্দশার কথা কিছু তুলে ধরতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন 1971 সালে আমরা স্বাধীনতা সংগ্রামে যুদ্ধে অংশগ্রহণ করি। সেই 1971 সালের 26শে মার্চ যখন আমাদের মহান নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, তখন আমরা রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ি। আমরা কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় আমরা যুদ্ধ করেছি। যখন যুদ্ধ শুরু হয়, তখন আমি সহ মনসুর আলী আহমেদ, আমরা মণ্ডলহাট উচ্চ বিদ্যালয়ে এই বেসিক কোর্স, আমরা 4টে মুক্তিযোদ্ধা দলের বেসিক কোর্স সমাপ্ত করার পর যখন পাক বাহিনী এদিকে আক্রমণ করতে চায়, তখন আব্দুল ওহাব সহ আমরা নেতৃত্ব দিয়ে আমরা কাকরিপাড়া ক্যাম্প আমরা যাই। সেখান থেকে আমরা হায়ার ট্রেনিংয়ে আমরা কোচবিহার টাপুরহাট সেন্ট্রাল ইউপিএম কোচবিহারে উচ্চ প্রশিক্ষণ শেষে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমরা আমাদের এই সেক্টর কমান্ডারের অধীনে জনাব খায়রুল আলম কোম্পানি কমান্ডারের নেতৃত্বে এবং প্লাটুন কমান্ডার লাল মিয়ার নেতৃত্বে আমরা এই এলাকায় আমরা যুদ্ধ করি। এই যুদ্ধ আমরা বিজয় লাভ করি। এমনই এক সন্ধিক্ষণে আমাদের চিলমারি এবং উলিপুর থেকে পাক হানাদার বাহিনী সুসজ্জিত অবস্থায় এইদিকে উলিপুর উপজেলার হাতিয়া এবং বুড়াবুড়ি ইউনিয়নে এইদিকে ধাবিত হয়। সকালবেলায়, ভোর সকালবেলায়, সেদিন 27শে রমজান ভোর সকালে এসে এই এলাকার দাগারকুটি, হাতিয়া ইউনিয়নের দাগারকুটি এলাকায় এসে সশস্ত্র বাহিনী আসিয়ে গণহত্যা চালায়, যেখানে 8 শতাধিক মানুষকে তারা নির্মমভাবে হত্যা করে। এবং এখানে বুড়াবুড়ি ইউনিয়নের মণ্ডলহাট এলাকার সাদি মৌজায় আমতলী বাজারস্থ এই পাক হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধে
পাঁচজন মুক্তিযোদ্ধা শহীদ হন। শহীদ মুক্তিযোদ্ধাদের নাম: গুলজার হোসেন, হিতেন্দ্রনাথ সরকার, শহীদ বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, শহীদ বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী। এই কয়েকজন সম্মুখ যুদ্ধে নিহত হয়। এতে তাদের কবর আমাদের এই সাদি মৌজার ভেলাকোবার দোলায়, কিন্তু তাদের কবরটি বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে। বহু আগে রক্ষণ করা হয়েছিল, কিন্তু এখন অরক্ষিত হয়েছে। এই কারণে আমরা এই মুক্তিযোদ্ধাদের তরফ থেকে এতগুলো লোককে হত্যা করার কারণে আমরা এই এই দিবসটাকে 13ই নভেম্বর আমরা এই হাতিয়া দিবস হিসেবে এই দিবসটাকে আমরা আমরা নিজেরাই মুক্তিযোদ্ধা এই দিবসটা আমরা উদযাপন করে আসতেছি। আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই এলাকার মুক্তিযোদ্ধার বিবেচনা করে এই হাতিয়া দিবসটাকে 13ই নভেম্বর যে এই গণহত্যার জন্য এই হাতিয়া দিবসটাকে সরকারিভাবে পালন করা যায় কিনা, এবং এখানে একটা স্মৃতিসৌধ স্থাপন করে এই শহীদ মুক্তিযোদ্ধাদের এই কবরগুলোকে সুরক্ষার ব্যবস্থা করা যাইবে কিনা, এই ব্যবস্থাটা করলে আমার মনে হয় এই মুক্তিযোদ্ধার একটা স্মৃতি বিজড়িত এলাকায় থাকে। আজকে 1971 সাল থেকে 1971 সালের পরে যখন স্বাধীনতা সংগ্রাম শেষ হয়, তখন 1972 সালের পর থেকে আমি দুর্গাপুর হাই স্কুলে শিক্ষকতা করি। পরবর্তীতে আমি দুর্গাপুর হাই স্কুল থেকে স্কুল পরিচালনার সুবিধার্থে এবং অন্য স্কুলের শিক্ষকদের এবং কমিটির অনুরোধে পরবর্তী সময় আমি পাঁচপীর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার দায়িত্ব গ্রহণ করি। পাঁচপীর হাই স্কুল পুনর্গঠনের পর সেখান থেকে আমাদের পাণ্ডুল হাই স্কুলের প্রধান শিক্ষক যেন আম্বর আলী, পাণ্ডুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন তিনি আমাকে জোর করে তার স্কুল করার জন্য আমাকে পাণ্ডুল হাই স্কুলে নিয়ে যান। পাণ্ডুল হাই স্কুল করার পরে তারপরে পাণ্ডুল হাই স্কুল থেকে দলদলীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি আবার জোর করে এখান থেকে আমাকে দলদলীয় উচ্চ বিদ্যালয় করার জন্য নেন, এবং দলদলীয় উচ্চ বিদ্যালয়ে থাকাকালীন সময়ে আমি 1999 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করি এবং চেয়ারম্যান হিসাবে বিজয় লাভ করায় 3/8/99 থেকে 2004 সাল পর্যন্ত আমি বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে সুনামের সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। ইতিমধ্যে আমি শিক্ষকতার দায়িত্ব পালন করাকালীন সময়ে 2001 সালে অক্টোবর মাসের 21 তারিখে আমি স্বেচ্ছায় এই চেয়ারম্যানের দায়িত্ব পালন করার জন্য এবং আমাদের বিএনপির দায়িত্বপ্রাপ্ত একজন সেক্রেটারি হিসেবে রাজনীতির দায়িত্ব থাকার কারণে আমি নিজেই স্বেচ্ছায় আমি শিক্ষকতার পদ রিজাইন করে আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি এবং রাজনীতির সাথে বিএনপির রাজনীতি করি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি অবগত আছেন যে এই 17টা বছরে আমরা নির্মম কষাঘাতে আমি সেক্রেটারির দায়িত্ব পালন করেছি উলিপুর উপজেলা বিএনপি। আমরা 4 দলীয় জোট ঐক্যজোট সম্মিলিতভাবে আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমাদের জীবনের উপর কত হুমকি গেছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে রাজাকার হিসেবে ওই সময়ের জন্য আমার পরিগণিত হয়েছিল। যারা ওই সময় আমাদের কমান্ডে ছিলেন তারা আমাকে রাজাকার হিসেবে ব্যাখ্যায়িত করছিলেন, এবং বারবার আমি একজন পার্টির সেক্রেটারি হিসেবে থাকার পরেও, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে থাকার পরেও, একজন শিক্ষক হিসেবে থাকার পরেও আমাকে বিভিন্নভাবে তারা হয়রানি করেছেন। তখন আমাদের যখন আমরা এই বিএনপির আমাদের মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল মাত্র 3 জন, যারা আমরা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। সমর্থক হয়তো অনেক থাকতে পারে, কিন্তু আমরা বিএনপি রাজনীতি সক্রিয় ছিলাম 3 জন। সেটা হল যে ধর্নিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান, ধর্নিবাড়ি ইউনিয়নের সভাপতি, হাতিয়া ইউনিয়ন বিএনপির একজন সম্পাদক মণ্ডলীর সদস্য, এবং আমি সেক্রেটারি বিএনপি উলিপুর। এই 3 জন মাত্র আমরা ছিলাম। এর মধ্যে একজন তো ধর্নিবাড়ির সভাপতি, উনি মারা গেছেন, আর আমরা 2 জন মাত্র এখনো আছি। এই অবস্থায় আমরা দিনগুলো পাড়ি দিয়ে আসছিলাম, এবং এমন দিনেও আমরা দেখেছি স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসের দিন যখন আমরা ফুল দেওয়ার জন্য শহীদ মিনারে গিয়েছিলাম, তখন জিয়াউর রহমান সাহেবের আমাদের রাষ্ট্রপতির ছবিসহ
যখন খালেদা জিয়ার, আমাদের প্রধান বেগম খালেদা জিয়ার যখন ছবি নিয়ে আমরা যখন যাচ্ছিলাম, তখন আমাদের এই ছবি, এই এই ফেসিসটা তখন আমাদের টানি ছিঁড়ে ফেল দিয়ে আমাদেরকে সেই সময় শহীদ মিনার ফুল দেওয়ারও সুযোগ আমাদেরকে করে দেয়নি। শহীদ মিনারও আমাদেরকে ফুল দিতে দেয়নি, এমনকি রাষ্ট্রপতির থাকা ব্যানারও ওরা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। আজকে আমরা এই জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা আজকে এই ফ্যাসিস্টদেরকে আমরা দেশ থেকে হটাতে পেরেছি। আজকে আমাদের এই সুসময়ের মধ্যে আমরা যখন আমরা আসছি, ঠিক এমনি এক সময়ে আমাদের উলিপুর উপজেলা বিএনপি রাজনীতিতে এবং মুক্তিযোদ্ধা দল গঠনে এখানে সক্রিয় ভূমিকা থাকার পরেও বিএনপি রাজনীতিতে যে কমিটি হয়েছে, অ্যাডহক কমিটিতে তাজবিরুল ইসলাম সাহেব, আমাদের জেলা কমিটির সাবেক সম্মানিত সভাপতি, উনি অপরামসুদ্দেও, উনি এই আহ্বায়ক কমিটিতে আমাকে অন্তর্ভুক্ত করেননি, এবং যাদেরকে অন্তর্ভুক্ত করেছেন তাদের অনেকেই আমাদের বিএনপির নয়। তাদের নামও সেখানে অন্তর্ভুক্ত ছিল বা আছে, কিন্তু আমার নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এমনি এক সময়ে আমরা মনে করলাম যে এখন মুক্তিযুদ্ধ দলটা কমপক্ষে আমরা জেলায় দাঁড় করি। এই জন্য আপনাদের সেন্ট্রাল কমিটির সহসভাপতি, তখন আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক, এনাকে সঙ্গে নিয়ে উলিপুর উপজেলার বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্নভাবে দলকে শক্তিশালী করার জন্য, জনসাধারণকে পক্ষে নেওয়ার জন্য, বিভিন্ন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যে আজ সরকারের কি পরিকল্পনা আছে তা আমরা প্রতিনিয়তই প্রতি শুক্রবার শনিবার আমরা প্রত্যেকটা ইউনিয়ন ঘুরে আমরা এই কথাগুলো আমরা সর্বসাধারণকে দেখছি, সাথে কথোপকথন করছি, এবং তাদের সাথে মিলেমিশে আমাদের দলকে সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদেরকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করে আসতেছি। এটা আমাদের প্রতি সপ্তাহে প্রতি শুক্র শনিবার আমরা এটা পালন করে আসছি। তো এই অবস্থাতেই আমি চাই যে আমরা আমাদের ছোট্ট থেকে আমাদের একটা পরিকল্পনা যে আমরা এই এলাকার মানুষ, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ, এই উলিপুর উপজেলার 4টি ইউনিয়ন, এই ইউনিয়নগুলো বন্যা কবলিত ইউনিয়ন। আজকে এই যে বিভিন্নভাবে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, আজকে উলিপুর উপজেলা প্রশাসন বা কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষে এই দুর্গম পথ পাড়ি দিয়ে এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো কোনো অবস্থাতেই সম্ভব হয়ে উঠছিল না, বা কোনো সময়ে উঠে নাই। তাই আমরা আজকে দীর্ঘদিন ধরে 1998 সাল থেকে এ যাবৎ পর্যন্ত আমরা এই বুড়াবুড়ি হাতিয়া বেগমগঞ্জ সাহেবের আলগা ইউনিয়ন সমন্বয় মণ্ডলহাট একটা থানা বাস্তবায়নের জন্য আমরা আবেদন করে আসছি। এই আবেদনগুলো 99 সালে আমাদের গৃহীত হয়। 99 সালে একটা থানা প্রস্তাবনার জন্য সরকার গ্রহণ করেছিল। অর্থ বরাদ্দের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইজিপি অফিস থেকে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তো কাগজ পাঠানোর পরেও কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। জন্য আমরা আজকে দীর্ঘদিন ধরে আমরা এই থানাটা বাস্তবায়নের জন্য আমরা এই করছি। এটা একটা নিরলস প্রচেষ্টা চলছে এই ইউনিয়নের মানুষের কল্যাণে, যে এটা খুবই দরকার। এই জন্য আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করি যে এই এলাকার মানুষের কল্যাণে এবং এই যে দল প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত বিএনপির জন্য নিবেদিত থাকায় আপনার কাছে বিনীতভাবে অনুরোধ যে আপনি এই বন্যা কবলিত এই এলাকার মানুষের কল্যাণে আর মণ্ডলহাট নামে একটা থানা ঘোষণা দিয়ে এই এলাকার মানুষের কল্যাণকর কাজ আপনি করাবেন, এই এলাকার মানুষের মনে হাসি ফোটাবেন, এই আশা করি। এই করে আপনাকে আমরা বিনীতভাবে জানাতে চাই যে ইতিমধ্যে আমরা আপনার কাছেই বারো 5/26 তারিখে আপনাকে বরাবর করে মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ
প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁও ঢাকা বরাবরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন বুড়াবুড়ি হাতিয়া বেগম সাহেবালগা ইউনিয়ন সমন্বয় মন্ডলহাট বাজারে মন্ডলহাট থানা নামে একটি নতুন থানা স্থাপনের সংশোধিত ও পূর্ণাঙ্গ প্রস্তাব প্রেরণ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক নম্বর এত, পুলিশ হেডকোয়ার্টার্সের স্মারক নম্বর এত, পুলিশ সুপার কার্যালয় এত, উপজেলা নির্বাহী অফিসারের স্মারক নম্বর 2016/4/2025, জেলা প্রশাসক কুড়িগ্রাম সাহেবের 17/6/2025। এই 4টি ইউনিয়ন এর আয়তন হলো 267.07 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ধরলা ব্রহ্মপুত্র নদ বেষ্টিত উত্তর পূর্ব উলিপুর উপজেলার উত্তর পূর্বাঞ্চলে এই 4টি ইউনিয়ন বুড়াবুড়ি হাতিয়া বেগম সাহেবালগা নিয়ে মন্ডলহাট থানা গঠনের জন্য আমরা একটা প্রস্তাব আপনার কাছে আপনার মন্ত্রণালয়ে আমরা প্রেরণ করেছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও আমরা দিয়েছি, পুলিশ হেডকোয়ার্টার্সেও আমরা পাঠিয়েছি। এমনিভাবে আমরা যাদেরকে সূত্র মতে যাদের পাঠানোর দরকার আমরা পাঠিয়েছি। এই প্রক্রিয়াটি আমাদের কুড়িগ্রাম জেলার রাজনৈতিক অভিভাবক, সিনিয়র যুগ্ম মহাসচিব, আপনার রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির এসবি মহোদয়কেও এর একটা কপি আমরা দিয়েছি। আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, যিনি তিস্তার বাঁচাও আন্দোলনের দৃঢ় ভূমিকা পালন করেছেন, জনাব আজকের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু ভাই, তাকেও আমরা এটার একটা কপি দিয়েছি। আমরা এই এলাকার মানুষের কী দুর্দশা এটা আসাদুল হাবিব দুলু ভাইও ভালো জানেন। আমাদের যিনি যুগ্ম মহাসচিব, আপনার রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির এসবি সাহেব, উনি আমাদের রাজনৈতিক অভিভাবক, উনিও ভালো জানেন। এই দীর্ঘদিনের প্রত্যাশাটা পূরণের জন্য এলাকাবাসী আমার প্রতি আস্থা রেখে যে আমি আপনার কাছে এই আবেদনটুকু করলে নিশ্চয়ই নিরাশ হব না। আমরা তো আমাদের কোনোদিন নিজেদের জন্য আবেদন করি নাই, এলাকার মানুষের জন্য এই আবেদনটুকু করেছি। এই আবেদনটা বাস্তবায়ন করে এই এলাকার মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। এর প্রয়োজনীয় সকল কাগজপত্র আমি আপনার মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং সেটা আমার নামেই প্রেরিত হয়েছে। এটা আপনার অফিসে আছে এবং আমাদের যুগ্ম মহাসচিব রুহুল কবির এসবি সাহেব করে দিয়েছেন। ইতিমধ্যে আপনাকে একটা শুভ খবর দিই যে আমাদের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন আমাদের মহাসচিব আমাদের কুড়িগ্রাম জেলার উপজেলার মন্ডলহাট বাজারের শেড নির্মাণ ও সংস্কারের একটা আবেদন আমি করেছিলাম ওনার কাছে 18 ফেব্রুয়ারি 2026। উনি ইতিমধ্যেই তাদের সম্মতি দিয়ে আমাদের এই হাট এবং বাজারটাকে সংস্কার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলহাট বাজারের শেড পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য উনি ইতিমধ্যে পত্র আমাদের প্রধান প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় প্রেরণ করেছেন। এই জন্য আপনার মাধ্যমে আমি আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী এবং আমাদের মহাসচিবকে এলাকাবাসীর পক্ষ থেকে, এই এলাকার মানুষের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। পরিশেষে আপনি আপনার পরিবার সহ আপনি দেশ এবং জাতীয় জীবনে কল্যাণকর ভূমিকা পালন করবেন। ইতিমধ্যে আপনি 3 সফর করেছেন। এতেই আমরা মনে করি যে আপনার দ্বারা আপনি সবার আগে বাংলাদেশ এটা বাস্তবায়ন করবেন। সেই সূত্রে সবার আগে মন্ডলহাট এটা বাস্তবায়ন করে এই এলাকার মানুষের কল্যাণে আপনি আমাদেরকে সহানুভূতি দেখাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনার এবং আপনার পরিবারের দেশ এবং জাতির কল্যাণে আপনি আপনার শ্রম সার্থক করবেন। দেশের মানুষ আপনাকে ভালোবাসে, 20 কোটি মানুষ আপনার প্রতি চেয়ে আছে আপনি এই এলাকায় ভালো কাজ করবেন, দেশের জন্য মঙ্গল করবেন এবং আপনার পিতা প্রেসিডেন্ট, আপনার মাতা প্রধানমন্ত্রী, আপনি তার সুযোগ্য সন্তান, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। ইতিমধ্যে আরেকটা কথা না জানালেই নয়, আমরা গ্রাম সরকার প্রধান হিসাবে আমরা যখন দায়িত্ব পালন করেছিলাম তখন আপনার পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে প্রতি 2 মাসে আমরা মিটিং করেছিলাম। এই সৌভাগ্য আমার হয়েছিল। যখন রাষ্ট্রপতি শহীদ হন তখন আমরা
ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর নেতৃত্বে আমরা আপনার রাষ্ট্রপতি ভবন থেকে এই ক্যান্টনমেন্টের বাসস্থ আমরা আপনাদের শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা সেখানে দেশের প্রত্যেকটা থানার থেকে 2 জন করে আমরা ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর নেতৃত্বে গিয়েছিলাম এবং আপনি তারেক রহমান সহ আপনার ভাই কোকো তাদেরকে আমরা কোলে নিয়ে চুমে খেয়ে আমরা শপথ নিয়েছিলাম। সেদিন আমরা চেয়েছিলাম যে আপনি এই রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধান হবেন, সরকার প্রধান হবেন। এই আশা করছিলাম এবং সেদিন আমরা এই যে মনে হয় চোখের জলে সেদিন যে কী অবস্থা হয়েছিল, মনে হয় যে আকাশ বাতাস কম্পিত হচ্ছিল, ভারী হয়ে গেছিল সেদিন আকাশ। আমরা যে কত মনে হয় কী কথা বলছিলাম, আজকে সেই কথাও মনে পড়ে।